উইদ্দাত লিল কাফিরিন, যেই জাহান্নামটা কাফেরদের জন্য আমার আল্লাহ তৈরি করেছেন। সুতরাং আল্লাহ কোনো মুমিন মুসলমানকে জাহান্নামে ফেলতে চান না। এই জাহান্নাম তৈরি করেছেন কাদের জন্য? কাফেরদের জন্য। এখন আল্লাহর তো কোনো দোষ নাই, আল্লাহ বলতেছেন আমি জাহান্নাম তৈরি করেছি কাফেরদের জন্য। সুতরাং তুমি যদি কাফেরদের পথে চলো, তুমি যদি কাফেরদের মতো বলো, তাহলে তোমাকেও সেখানে যেতে হবে কাফেররা যেখানে থাকে। আমি এখানে এক গ্লাস শরবত রেখেছি, লবণের শরবত, আরেক গ্লাস শরবত রেখেছি চিনির শরবত। আমি বললাম যারা বাম পাশের দরজা দিয়ে ঢুকবে তারা এই লবণের শরবত পান করবে, যারা ডান পাশ দিয়ে ঢুকবে তারা এই চিনির শরবত পান করবে। উভয়ের জন্যই দরজা দুটোটাই খোলা, কিন্তু আপনি মসজিদের মেন গেট দিয়ে ঢুকেই আপনি বাম পাশের দরজা দিয়ে ঢুকলেন। এখন বলেন আপনার জন্য কোনটা বরাদ্দ, চিনির শরবত না লবণের শরবত? দোষ কি আমার? কথা বলে না, দোষটা কি আমার? আমি তো দুটোটা শরবত রেখেছি আপনাদের জন্যই। দ্য ডিসিশন ইজ ইয়োর। আপনি কোনটা গ্রহণ করবেন? আপনি চিনির শরবত নেবেন না লবণের শরবত নেবেন, সিদ্ধান্ত আপনার। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি তোমাদেরকে দেখার জন্য দুটো চোখ দান করেছি, শোনার জন্য দুটো কান দান করেছি, চিন্তা ফিকির করার জন্য তোমাদের অন্তঃকরণ শক্তি দান করেছি, এবং কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ সেটা দেখিয়ে দেওয়ার জন্য আমার নবী এবং আমার কিতাব দান করেছি। এরপরও যদি আপনি জাহান্নামের পথে চলেন, আল্লাহ বলতেছেন উইদ্দাত লিল কাফিরিন, আমি কাফেরদের জন্য জাহান্নাম তৈরি করেছি। আপনি তাদের গলায় গলা মিলিয়ে, তাদের পায়ে পাও মিলিয়ে, তাদের পদাঙ্ক অনুসরণ করে আপনি দুনিয়ার জীবন কাটালেন। মরার পরে আপনার স্থান কোথায় হবে? জান্নাতে না কাফেরদের জায়গায়? কাফেরদের জায়গায়। সোজা হিসাব। এটা আল্লাহর কোনো দোষ না, এই দোষ কার? আমার নিজের। মুআজ্জাজ হাজিরিন, এর পরবর্তীতে কোরআনের একটা বাক শৈলী, ধারাবাহিকতা, বর্ণনা শৈলী হচ্ছে আল্লাহ তাআলা যেখানেই জাহান্নামের আলোচনা করেন মুমিনরা যেন ঘাবড়ে না যায়, মুমিনরা যেন ভয় না পায়, এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে অভয় দিয়ে সাথে সাথে জান্নাতের আলোচনা করেন, যাতে করে মুমিনরা জান্নাত পাওয়ার আশায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করে। এখন যেহেতু আল্লাহ বললেন উইদ্দাত লিল কাফিরিন, আমি সেই কঠিন জাহান্নাম